নবী দুনিয়াতে আইসা এমন ভাবে গুটি গুটি কইরা নবী সাজদায় পড়ে কি জানি গুন গুন কইরা গান গাইতেছে। ও বন্ধুরি, ফুফু আম্মা কই আমার নবী দুনিয়াতে যাইয়া সাজদার মধ্যে পইরা কি জানি চোখের পানি ফেলে কান্না শুরু করলো। নবী গো, নবী গো, মায়ার নবী কি কেঁদেছেন। এবার ফুফু আম্মা কয় আমি দেখলাম নবী সাজদার মধ্যে পইরা উম্মতি উম্মতি বইলা কাঁদতেছে। আল্লাহ, দুনিয়াতে আইছে আমার উম্মত আমারে দিয়া দাও। এমন ভাবে যখন নবী কান্দে, মা আমেনা কয় সন্তান দুনিয়াতে আসবে কত আশা করেছি, এখন যখন এসেছে একটু যায়া কোলে লই। মা আমেনা যখন নবীর ছোটবেলা কোলে লইতে গেছে, চারটা মহিলা ডাক দিয়া কয় আমেনা এই মুহূর্তে নবীকে দুনিয়ার হাতে ধরা যাবে না। মা আমেনা থমকায়া দাঁড়ায় গেল, কয় আমার ধরার দরকার নাই, যা হইতেছে সব কুদরতি, আমার কোনো চিন্তা নাই। মা আমেনা বলেন আমি তাকায়া দেখলাম আল্লাহর হাবিব সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামকে চারটা মহিলা একেবারে আকাশের দিকে উড়াইয়া নিয়ে গেছে। কিছুক্ষণ পরে আমি তাকায়া দেখলাম আমার নবীর বদন মোবারকে আমার আল্লাহ জান্নাতের জামা পরাইয়া চোখের মধ্যে সুরমা লাগাইয়া আমার ঘরের দোলনার মধ্যে শোয়া দিছে। তুমি জীবন, তুমি আধার ঘরে, তুমি আপন, তুমি জীবন আধার ঘরে, তুমি আপন, তুমি মোদের পাড়ের তরি, তুমি এই তুমি নিদানে তোরানে ওয়ালা ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ। তুমি মোদের আশার আলো, তাই তো তোমায় বাসি ভালো, তুমি মোদের আশার ও, তাই তো তোমায় হৃদয় নামের ফুলদানিতে, হৃদয় গেতে রেখেছি প্রেমের মালা ইয়া রাসূলুল্লাহ ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ। একটা জবানও বন্ধ রাখবেন না। নবী কি নূর না মাটি? মাটি কইলে ঈমান থাকবো নি? এই জন্য আমার নবী রাস্তা দিয়ে হাঁটলে মেঘমালা গুলো কি হয়ে যায়, ছায়া দেয়। ও বন্ধুরি, আমার নবী আবু জাহিল্লা কই তুমি যে নবী প্রমাণ কি? আমার নবী বলে কি প্রমাণ চাও? এবার কই তুমি নবী হলে আকাশের চারটার দুই ভাগ করো। ও বন্ধুরি, আমার নবীর নূরানি আঙ্গুল মুবারক দিয়া আকাশের চাঁদের মধ্যে ইশারা করতে দেরি আসমানের চাঁদ দুই ভাগ হয়ে গেছে। ও বন্ধু, নবী কেমন চিনে না? আমার নবী আপনার নবীজি একদিন মাওলা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে নবীর উরু মুবারকের মধ্যে রাইখা ঘুম যাইতেছেন। আসরের নামাজের টাইম হয়ে গেল, সূর্য ডুবু ডুবু অবস্থায় সূর্যটা ডুবে গেল। আবার নবী ঘুম থেকে ওইটাকে আবু আলী রে, তুমি কেন চোখের পানি ফেলে কান্না করো? ইয়া রাসূলুল্লাহ, নবী গো, সূর্যটা ডুবে গেছে, জীবনে তো কোনোদিন নামাজ কাজা করি নাই, আসরের নামাজটা ছুটে গেছে। এবার আমার নবী ডাক দিয়ে কয় ও আলী, তুমি কি আসর নামাজ পড়বা নাকি? কই ইয়া রাসূলুল্লাহ, সূর্য তো ডুবে গেছে। ওই মুহূর্তে আমার নবী ডাক দিয়া কয় সূর্য, আসরের টাইমে যেই জায়গায় ছিলি রে আমার আলীর জন্য সেই জায়গায় চলে আসো। নবী আমরার মত, নবী আমরার মত। ওই বদরের যুদ্ধে নবী ডাক দিয়ে গো সাহাবীরা রে,
তোমাদের কোনো সমস্যা আসেনি? সাহাবীরা ডাক দিয়ে কি ইয়া রাসূলুল্লাহ একটা সমস্যা আছে। কাফেররা যে জায়গার মধ্যে দাঁড়াইছে এই জায়গাটা হলো সূর্যের সামনে, তাদের পিছন দিক দিয়ে সূর্য ওঠে। আমরা যে জায়গার মধ্যে দাঁড়াইলাম এই জায়গায় আমাদের চোখের মধ্যে সূর্য লাগে। আল্লাহর হাবিব কই আল্লাহ আমার উম্মতের সাহাবায়ে কেরামের চোখের মধ্যে সূর্য লাগে। এই কথা বলতে দেরি আমার আল্লাহ সূর্যের মুখের মধ্যে মেঘমালা দিয়ে দিছে। একটু পরে আল্লাহর হাবিব ডাক দিয়ে কয় ও সাহাবীরা তোমাদের আর কোনো সমস্যা আসেনি? সাহাবায়ে কেরাম ডাক দিয়ে ইয়া রাসূলুল্লাহ ওরা শক্ত বালির মধ্যে দাঁড়াইছে আর আমরা বালু মাটির মধ্যে দাঁড়াইছি। ওদের গোড়া দৌড় দিলে ধুলা বালি ওঠে না, আমরা নরম বালিতে দৌড় দিলে ধুলা বাটি ওঠে। ও নবী গো ধুলা বালির কারণে আমরা অন্ধকারে থাকি আর ওরা যখন তীর মারে আমরা দেখি না। আল্লাহর হাবিব দুইটা হাত আল্লাহর কাছে বাড়াইয়া দিল। বাড়াইতে রে বাবা ওই মুহূর্তে আমার আল্লাহ আসমান থেকে মুষলধারে বৃষ্টি নাজিল করে দিল। শুধু মাত্র তাই নয় আমার আল্লাহ শক্ত মাটির পিস্তা বানাইয়া বালু মাটির শক্ত বানাইয়া দিছে। শুধু মাত্র তাই নয় এক সাহাবী নবীর আয়েশা ডাক দিয়ে কয় ইয়া রাসূলুল্লাহ নবী গো ও মায়ার নবী দয়ার নবীজি ও মায়ার নবী যুদ্ধের ময়দানে আমার দুইটা চোখ ঝুলে গালের মধ্যে এসে গেছে। নবী গো ও মায়ার নবী আমি তো চোখে কিছু দেখি না, মেহেরবানি করে আমার চোখ দুইটা ভালো করে দেন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ডাক দিয়া বলেন ও সাহাবী কাতাদা শোনো 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 তুমি কি চোখ চাও না জান্নাত চাও? সাহাবী বলে আমি চোখ চাই। এবার আমার নবী থুতু মুবারক দিয়া চোখের চতুর্পাশে ঘুরাইয়া ঝুলন্ত চোখটারে চোখের বরাবর লাগাইয়া দিছে। যেই মাত্র লাগাইয়া দিছে আল্লাহর কসম করে বলি ওই সাহাবী ডাক দিয়া কয় ইয়া রাসূলুল্লাহ ঝুলন্ত চোখটারে যখন চোখের মধ্যে বসাইয়া দিলেন আল্লাহর কসম করে বলি আগে আমি যেমন দেখতাম এখন আমি আরো ভালো দেখি। এবার আমার নবী ডাক দিয়ে সাহাবী দুনিয়ার সব মানুষ জান্নাতের পাগল, তুমি দিগো চোখ চাইলা জান্নাত চাইলো না। রাবিয়া বসরি জিগাইলো রাবিয়া বসরি তুমি কি জান্নাত চাও না জাহান্নাম? রাবিয়া বসরি বলছে আমি জাহান্নামরে ডরাই না, আমি জান্নাতের আশা করি না। আবার জিজ্ঞেস করে কি ব্যাপার? দুনিয়ার সবাই জাহান্নামরে ডরায়, দুনিয়ার সবাই জান্নাতের জন্য পাগল, তুমি জাহান্নামরে ডরাইলা জান্নাতও চাইলা না, কারণটা কি? রাবিয়া বসরি ডাক দিয়ে কয় ও পৃথিবীর মানুষ তুমি আমি যারা যারা জান্নাতের পাগল আর আমি রাবিয়া জান্নাতের মালিকের পাগল। বুঝছিনি প্রেম কারে কয়? শুধু ওয়াজ শুনেন না, একটু ভিতরে ঢুকে ওয়াজ শুনেন, ভিতরে ঢুকতে তাই ওয়াজ বুঝতেন না। আল্লাহ হলো খালেক, নবী হলো জান্নাতের মালিক। সুবহানাল্লাহ। নবী হইল জান্নাতের মালিক, ওই মালিকের সঙ্গে গাদ্দারি কইরা নামাজ পড়া কপালে দাগ ফালাইলে ও লাভ হবে না। কিশোরগঞ্জ কটিয়াদি বেথইর মরহুম ইসলাম উদ্দিন সাহেবের বাড়ির প্রাঙ্গণ পবিত্র ঈদে মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উপলক্ষে 31তম বার্ষিক ইসলামী সুন্নি মহাসম্মেলন। সভাপতি আলহাজ লায়ন মাহমুদুল ইসলাম সাহেব, সহসভাপতি দয় আলহাজ আবুল কালাম ও ইব্রাহিম সাহেব, প্রধান অতিথি কটিয়াদি পৌরসভার সম্মানিত সাবেক মেয়র, কটিয়াদি উপজেলা বিএনপির সম্মানিত সভাপতি জনাব তোফাজ্জল হোসেন খান দিলীপ সাহেব, উদ্বোধক কাউন্সিলর জনাব আলী হোসেন সাহেব, আমার পূর্বে আলোচনা করেছেন সারা বাংলার আলোড়ন সৃষ্টিকারী মুজাহিদ আহলুস সুন্নাহ আল্লামা মুফতি আমজাদ হোসেন জালালী সাহেব, মৌলানা মুফতি শরীফুল ইসলাম সাহেব, মৌলানা আল আমিন সাহেব, আল আমিন মুজাহিদি সাহেব, মৌলানা জসিমউদ্দিন সাহেব, মৌলানা কারি নজরুল ইসলাম সাহেব সহ ওয়া মুবাল্লিগিন উলামায়ে কিরাম, মাহফিল পরিচালনায় আলহাজ হাফেজ সৈয়দ মিয়া যিনি দাওয়াতের জন্য অনেক কষ্ট করেছেন, শুকরিয়া দান পড়ুন আলহামদুলিল্লাহ। লাখ কোটি দরুদ সালাম
ওই নবীজি নূরানি কদম মোবারকে, যিনি হায়াতুন নবী, নূর নবী, গায়েবের খবর দেনওয়ালা, যার ভিতরে বাহিরে নূরুন আলা নূর, সেই নবীর উম্মত হিসাবে আল্লাহ পাক আমাদের সকলকে কবুল করেছেন। এই জন্য শুকরিয়া তান আবারও করি আলহামদুলিল্লাহ। আজকের মাহফিলটি পবিত্র ঈদে মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আহলুস সুন্নাত ওয়াল জামাত যারা, তারা নবী পাকের শুভ আগমনের দিনকে অত্যন্ত শানদারভাবে বরণ করে রাজপথে সালাতু সালাম পরিবেশন করে। এটা 12ই রবিউল আউয়াল, ঠিক না? অথচ আজকের মাহফিল পবিত্র ঈদে মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উপলক্ষে। তার মানে বোঝা গেল সুন্নিরা নবীকে পেয়ে শুধু একদিন খুশি না, সারা জনম খুশি। এখন ফতোয়া দাও যে আজকে লেখা যাবে না। সবচেয়ে বেহতর ঈদে মিলাদুন নবী কা হাদিস শরীফের জুম্মার দিনকে ঈদ বলা হয়েছে, আরাফার দিনকে ঈদ বলা হয়েছে। হাদিস শরীফে ঈদুল ফিতরকে ঈদ বলা হয়েছে, ঈদুল আজহাকে ঈদ বলা হয়েছে। কোন ঈদ হতো না যদি নবী দুনিয়াতে না আসতো। আমরা পরীক্ষিত যোদ্ধা এই দেশের। বাড়ি বাড়ি যারা ঘুরে ঘুরে জান্নাতের টিকিট বেছে, এরারে সিনার দিন শেষ হয়ে গেছে। এখন বাবা শাহজালালের বাংলাদেশ, কথা বলে ঠিক না? আমি যেহেতু ধর্ম নিয়ে কাজ করি, ধর্মের নামে যে কোনো অপব্যাখ্যা হলে আমি এটার জবাব দিবই। আমার বক্তব্যকে কেউ রাজনীতি গন্ধ খুঁজবেন না। এই বাংলাদেশে যারা রাজনীতি করেন, কোনো রাজনীতি দলের সাথে আমার কোনো বিরোধ নাই। আল্লাহ ক্ষমতা দেয়, আল্লাহ ক্ষমতা নেয়, এটা আমার কোনো হাত নাই। কথা বলেন ঠিক কিনা? কেউ আসবে, কেউ। আপনি যখন বলবেন কবরে 3টা প্রশ্ন করা হবে, 2 নম্বর প্রশ্নটা সারা জীবন আমরা পড়ছি, ওয়ামা দিনুকা, তোমার ধর্মের নাম কি? আর আপনি যখন ওয়াজ এসে কইবেন যে ওয়ামা দিনুকা মানে তোমার দলের নাম কি, কবরে বলে জিগাইব তোমার দলের নাম কি? তা আমি মনে করি এগুলা অবান্তর বানানো, মানুষের ইমানকে ব্ল্যাকমেইল। আপনি যখন হাসরের মাঠে কইবেন, ওই দিন দেখতেছি মহিলাদের কাফেলা পাঠাইছে, মহিলারা বলতেছে আপনারা বালকেরা দাঁড়িয়ে পাল্লায় ভোট দিবেন। নৌকা যেমন একটা প্রতীক, ধানের শীষ একটা প্রতীক, মোমবাতি একটা প্রতীক, প্রতীক নেই আরো প্রতীক আছে না? হাত পাকা আছে না? কাস্তে আছে না? একতারা আছে না? চেয়ার আছে না? সবই তো প্রতীক, ঠিক নেই? তাই বলতেছে হাসরের মাঠে আল্লাহ বলে জিগাইব দুনিয়াতে তোমার প্রতীক কি ছিল? তা আপনি বুঝেননি তো? যারা এইভাবে মানুষের ইমানকে নিয়ে ছিনিমিনি খেলে, এরা মূলত ধর্মের কথা বলে না, বরং ধর্মটাকে জাস্ট সামনে বাড়াইয়া ভোট পাওয়ার দান্দা করে। কথা বলে ঠিক না? আপনি গণসংযোগ করেন, আপনি রাজনীতি করেন, বাট আপনি যখন ইসলামের অপব্যাখ্যা করবেন, আপনি যে কোনো দলের হন না কেন, যখন সেই কথাটা ধর্মের সঙ্গে সাংঘর্ষিক হবে, আমরা যেহেতু ধর্ম নিয়ে কাজ করি, আমরা প্রতিবাদ করবই। কথা বলেন ঠিক না? আরেকটি কথা বলতে হয় আমাকে, আমার ভাইয়েরা, সারা জীবন দেখছি না তাদেরকে কই আসেন, লুঙ্গি তুলে থাকা চা বিস্কুট খাইছে। ইদানিং দেখতেছে হিন্দুর মন্দিরে যায় কয় রোজা আর পূজা এক কতই। আচ্ছা, সাধারণ একটা মানুষ কি কইব রোজা আর পূজা এক জিনিস না? আমি এরা যদি না কইতো আমি কি বলতাম? তুমি দোষ করছো, আমি দোষী বলছি। তুমি চুরি করলে আমি চোর বলবো, তুমি ডাকাতি করলে আমি ডাকাত বলবো, তুমি কুফরি করলে আমি কাফের বলবোই। এটা আমার আকীদা। সব সহ্য করতে পারি, কিন্তু ধর্মের নামে অধর্মের চর্চা আমি বরদাস্ত করতে পারি না। ঠিক কিনা বলেন? এই জন্য আমার ভাইরা, হিন্দুরাও কম বড় মুসিবতে পড়ছি। হেরার এই যে কোয়াতলা মোল্লারি আয়াজ আমরা মন্দিরের সামনে পড়ছে,
এরার লাগে শান্তি মতো আমরা পূজাও করতে পারি না। অনেক হিন্দু আবার আমার সাথে সম্পর্ক খুব ভালো, আমি তো প্রায় 32 জন হিন্দুর মুসলমান বানাইছি। মারহাবা, আপনি দেখেন না ফেসবুকে, দেখেন না এগুলা? 4 জন 3 জন 2 জন জোর করে আনছি। আমি সম্প্রীতির কথা বলছি, আমার ধর্মের কথা বলছি, এর কাছে ভাল লাগছে, এফিডেভিটের মাধ্যমে সিস্টেম অনুযায়ী আইসা ধর্মান্তরিত হয়েছে। ঠিক নেই? মানে এরা কইছে গো এতদিন আসি না, অন সেম আইসা যে ফিরিত দেখাইতেছে বোর্ডের লাগে না, কিসের লাগা? বোর্ডের লাগা। তো এগুলো এখন হ্যাঁ বুঝে। এই দেশে একমাত্র সম্প্রীতির কথা যদি বইলা থেকে 22 বছর ধরে আমি বলছি, হুজুরদের মধ্যে সবচেয়ে বেশি কথা বলছে আমি। হিন্দু মন্দিরে যাবে, বৌদ্ধ পেগোড়ায় যাবে, খ্রিস্টান গির্জায় যাবে, মুসলমান মসজিদে যাবে, যার যার ধর্ম পালন করবে, কেউ কাউকে ডিস্টার্ব করবে না, কেউ কারো ধর্মের উপর হস্তক্ষেপ করবে না। 32টা দাঁতের ভিতরে জিহ্বাটা যেমন নিরাপদ, আমাদের কাছে, আমাদের মুসলমানদের কাছে অন্যান্য ধর্মের মানুষগুলো আর চাইতে বেশি নিরাপদ থাকতে হবে। এটার নাম ইসলাম। এগুলো আমি বলছি। এখন উতলায়া উঠছে ওলি ওলি। এই জন্য আমি কক্সবাজার বলছি ভালো হয়ে যাও মাসুদ। এখন আমার মিডিয়া জিগা এটা কোন মাসুদ? আমি কই যে মাসুদের ধর্মের অপব্যাখ্যা করে এটা ওই মাসুদ। এখন আপনি গিয়ে খুঁজে বের করুন। আর ওই দিন যখন গেছি পেকোয়ানা কোন জায়গায় যায়া বলছি, তোমরা যেইভাবে অভিনয় করো দেখলে মনে হয় অভিনেতা ফেল, নাটক কম করো প্রিয়। আমার কথা ঠিক আছে কিনা কর? তুমি কাহিনী করো, আমি বাহিনী নিয়ে প্রতিবাদ করি। ঠিক না বে ঠিক? নবী এসেছে এই দুনিয়াতে, এক শ্রেণী মানুষ কয় নবী নাকি 40 বছর পরে নবুয়তি পাইয়া নবী হইছে, এর আগে নাকি নবী ছিল না। এই কথাটা কি কেউ মানবেন আপনারা? নবী দুনিয়াতে আসার আগেও নবী ছিল কিনা? কথা কয় না। মা মেনার মধ্যে আসার আগেও নবী ছিল কিনা? আসমান জমিন হওয়ার আগে নবী ছিল কিনা? জমিন সূরজ চাঁদ তারকা হওয়ার আগে নবী ছিল কিনা? ফেরেশতা মানুষ জিন হুর গিলমান হওয়ার আগে নবী ছিল কিনা? যখন নাই নাই কিছু নাই তখনও একজন ছিলেন আমার নবী। কথা কোন ঠিক কিনা? তো সৃষ্টি জগতে প্রথম যিনি প্রথম ছিলেন তিনি কে? নবী বানিয়েছেন কে? এরা বলে নবী দুনিয়াতে আইসা 40 বছর পর নবুয়তি পাইয়া নবী হইছে, এর আগে নাকি নবী ছিল না। নিঃসন্দেহে এটা মন গড়া কথা। কথা বলেন ঠিক না বেটি? এই জন্য সুন্নিদের আকীদা চলার গতি রাষ্ট্রযন্ত্রকে বুঝতে হবে। আমাদের যে একজন রাষ্ট্রযন্ত্র, তিনি দেখলাম যে 1.5 বছরের ভিতরে 65% সুন্নি, বিশাল বড় একটা কমিউনিটি বলবো না, কমিউনিটি একটা ছোট জিনিস বোঝায়, বিশাল বড় একটা জনগোষ্ঠী 65% সুন্নিদেরকে বাদ দিয়া মাইনাস ফর্মুলায় এদেরকে আলাদা কইরা তারা বিভিন্ন সংলাপ করে, আমাদেরকে ডাকে না। এই জন্য আমি যখন সৈয়দপুর এয়ারপোর্টে নাইমা যখন সাংবাদিক আমার বেড দেওয়ার পরে যে গেল যে আগামীর পরিকল্পনা কি, আমি বলছি আগামীর পরিকল্পনা 300 আসনে প্রার্থী। বেশি না, মোটামুটি সুবাতাস বইতেছে। কথা বলেন ঠিক না বেটি? আমরা খানকাই ছিলাম, মনে করছি মোল্লার গোষ্ঠী, কি তাই খানকা ফিসার মানুষ। অথচ জানতে হবে যে এই দেশে ইসলাম আনছে আল্লাহর ওলিগণ। যেই দিন থেকে 90টা মাজার ভাঙছে, যেই দিন থেকে কবর থেকে লাশ উপরে তুলে পুড়িয়ে দিয়েছে, আমি তখন বলেছি সার্বভৌমত্বের উপরে এবং ধর্মের উপরে কালো ছায়া ঘুরতেছে। আমাদের আদর্শ দিয়ে ঐক্যবদ্ধভাবে সেই সার্বভৌমত্ব এবং ধর্মের সুরক্ষা করতে হবে। প্রয়োজনে কথা বলেন ঠিক না বেঠিক? আমার কথায় কেউ রাজনৈতিক গন্ধ খুঁজবেন না। যেই নেতা নবীকে ভালোবাসবে, দিলীপ ভাই দেখলাম বক্তব্য দেওয়ার সময় বারবার আমার নবীকে স্মরণ করছে, খুব ভালো লাগছে। আমরা সুন্নির মনটা এত নরম, কোন লোক যদি নবীর সালাম দেয় আমরা কলজাটা বইরা জায়গা দাঁড়ায় নবীর কি আমরা করলে। ওই দিন দেখলাম 3 বারের সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া, যিনি অসুস্থ সংকটাপন্ন অবস্থায় আছেন,
ওনার জন্য দোয়ার মাহফিল করা হয়েছে ডাকসুতে। আল্লাহ পাক ওনাকে সুস্থতার সাথে নেক হায়াত দান করুন। দেখলাম ডাকসুতে যখন মিলাদ হয়, দেখলাম সবাই মিলে মিলাদের পর দাঁড়ায় নবীরে সালাম দিতেছে। বাজান মনটা বইরা গেছে, মনটা ভরে গেছে। আপনাদেরকে বুঝতে হবে, যারা দাঁড়িয়ে নবীকে সালাম দেয় এই জনগোষ্ঠীটাই আল্লাহর হাবিবের সবচাইতে রিয়েল আশিক। কথা বলেন ঠিক কি না বলেন? আপনারা আপন পর চিনেন না। কারা? আমিও বলি, আমিও নামাজ পড়ি, সেও নামাজ পড়ে। আপনি বুঝবেন কেমনে কোনটা আসল কোনটা নকল? যারা লাশ তুল্লা পুরাই দেয় এরা নামাজ পড়লো আসল। বুঝেন না? নবী দুনিয়াতে আসছে, এই যে আমার আলোচনার বিষয় হলো আজকে ঈদে মিলাদুন নবী। যখন সন্তান মাকে বিয়ে করে, যখন কন্যা সন্তান হলে মাটির মধ্যে পুঁতে ফেলে, আইয়ামের জাহিলিয়াতের যুগ, ঠিক ওই মুহূর্তে ধরার বুকে যিনি আলো নিয়ে এসেছেন তিনি রাহমাতুল লিল আলামিন। মানুষের হেদায়েতের লক্ষ্যে যুগে যুগে আল্লাহ পাক এই পৃথিবীর মধ্যে নবী রাসূল পাঠিয়েছেন। নবীকে আল্লাহ বানিয়েছেন সবার আগে, দুনিয়াতে পাঠিয়েছেন সবার পরে। নবীর পরে আর কোন নবী আসবে না। যদি কেউ বলে নবীর পরে নবী আসবে, সে কাফের। কথা বলেন ঠিক কি না? সে কাফের। রাসূল দুনিয়াতে এসেছেন, আসার প্রক্রিয়া কি আমাদের মতো? কথা কয় না। কি রে বাবা, এই বাজান কি সমস্যা? বাবা বলেন, নবী দুনিয়াতে যেভাবে আসছেন আমরা কি এভাবে আসছি? আমরা আসছি মার লজ্জাস্থান দিয়া। আর মা আমেনা বলেন আমার নবী আসছে আমার নাভিমূলের বাম দিক দিয়া। এবার কোনো সিজার না, শুধু একটা আলোকবর্তিকা দুনিয়াতে ফোকাস হয়েছে। কিছুক্ষণ পরে দেখে সদ্যজাত একটা নূরের পুতুল সেজদা দিয়ে মাটিতে পড়ে আছে। আমরার মতো এই নবীর আগমনে এত বয়ান যখন করি, কয় মিলাদুন নবী ঈদ কই পাইছে। আজকে যে মাহফিলটা হচ্ছে, এলাকার নাম কি? বেথরি যে মাহফিলটা হচ্ছে, আপনি খবর নিয়ে দেখেন ঘরে ঘরে মুরগি জবাই করছে। ওই ছেলের ঘরের নাতি, মেয়ের ঘরের নাই নাতনি, সবাই সবারই ঘরে বসছে। এরা মাহফিলটারে বলতেছে আজকে একটা ঈদের দিন। মাহফিলটা কিসের দিন? মানে এই ঈদ কইলে কি তা কোরআন হাদিস থেকে দলিল খুঁজতেইব? ঈদ বহুত প্রকার আছে। ঈদ কত বহুত প্রকার আছে। কথা কোন ঠিক কিনা? এই জন্য আমার নবী দুনিয়াতে আসছে। মা আমেনা বলতেছেন আমি 9 মাস ধরে খবর শুনতেছি নবী বলে আমার মাঝে আছে। 10 মাস ধরে শুনলাম নবী আমার মাঝে আছে। কিন্তু অন্যান্য মহিলারা সন্তান পেটে গেলে যে পরিবর্তন সাধিত হয়, কিন্তু আমি আমেনার মধ্যে কোনো পরিবর্তন নাই। অন্যান্য মেয়েদের মহিলাদের পেটে বাচ্চা গেলে পেট উঁচা হয়, আমার মধ্যে এমন কোনো আলামত। অন্যান্য মহিলারা প্রেগন্যান্সি হলে সন্তান, অন্যান্য এই যে ভাই এই অন্যান্য মহিলাদের পেটে বাচ্চা গেলে পেটটা ভারী হয়। মা আমেনা বলেন আমি খবর পাইতেছি নবী আমার মধ্যে আছে। 10 মাস পর্যন্ত কোনো খোঁজ খবর নাই, বুঝতেও পারতেছি না যে নবী পেটে আছে কিনা। হঠাৎ করে একদিন রাতের বেলায় টেনশন যে সময় তো শেষ, এখন যদি 11 মাস কিংবা 12 মাস হয় তখন সিস্টেম অনুযায়ী ভেস লাগেনি, লাগে কিনা? লাগে। মা আমেনা রাতের বেলা চিন্তা করতেছেন এখন কি করবো, সময় তো শেষ, এখন সন্তানও তো দেখতেছি না, তার মানে কি যা শুনলাম যা অনুভব করলাম সব কি মিথ্যা? ওই মুহূর্তে একটু টেনশন করতেছেন। হঠাৎ করে ওনার ঘরের ভিতরে একটা সবুজ রঙের পাখি ঢুকছে। পাখিটার রং কি? আরো যারা পাখির রং কি? আমাদের বেথুরের গাছের ডালের পাখির ডানা হলো 2টি। মা আমেনা বলেন দরজা লাগানো জানালা লাগানো, আমি তাকে দেখলাম কিভাবে যেন একটা পাখি ঢুকলো, এই পাখির ডানা হলো একটা। মা আমেনাকে বোঝার আর বাকি নাই, 9 মাস 10 মাস যেইভাবে আসমানি নবীগণ আইসা আমার সংবাদ দিছে, এটাও মনে আল্লাহ পাকের একটা কুদরতি খেলা হইতে।
ওই পাখির ডানাটা দিয়া গায়ের মধ্যে টাচ করছে। মা আমেনা বলেন আমার গায়ের মধ্যে যে একটা জ্বালা যন্ত্রণা ছিল, পাখি টাচ করার সাথে সাথে আমার জ্বালা যন্ত্রণা বন্ধ হয়ে গেছে। কিন্তু মনের জ্বালা আছে, একটা দেহের জ্বালা আর একটা মনের জ্বালা। হাত বান্ধিবি, পা বান্ধিবি, মন বান্ধিবি কেমনে? প্রেমের আগুন জ্বলে দিগন্ধ্রে, জল দিলে নিবে না। আপনি ঘরের মধ্যে আগুন লাগলে পানি দিলে নিবে, মনের ভিতরে যখন আগুন লেগে যায় সেটা পানি দিলে নিবে না। এই জন্য মা আমেনাকে আমার মনের একটা হাহাকার রয়ে গেছে। তাৎক্ষণিক দেখলাম উপর থেকে আমার তুলি ফেড়ে দুইটা পেয়ালা ঢুকছে। কি ঢুকছে? পেয়ালা। একটা পেয়ালায় দেখলাম দুধ, আর একটা পেয়ালায় দেখলাম মধু। তখন আমি মধুটাকে চয়েস করলাম, সরি দুধটাকে চয়েস করলাম, সাথে সাথে আমার মনের জ্বালা বন্ধ হয়ে গেছে। এখন বলেন, কেউ যদি রোগ থেকে মুক্তি পায় তখন শুকরিয়া আদায় করতে হয়, ঠিক না বে ঠিক? মা আমেনা বলে আমার এই পেরেশানি দূর হওয়ার পরে চোখটা বন্ধ করে আল্লাহরে ডাক দিলাম। চোখটা খুললা দেখলাম আমার সামনে একটা অপূর্ব সুন্দরী মহিলা দাঁড়ায় রয়েছে। ঘরের দরজা লাগানো, দেখলাম যে চতুর্পাশে আমার ঘরের যে দেয়াল আছে, ভেড়া আছে, চতুর্পাশে নূরের পর্দা লাগানোর ভিতরে 4টা মহিলা আছে। একটা মহিলার জিগাইলাম তোমার নাম কি? আমার নাম হলো মা হাওয়া। তুমি কেন এসেছো? কয় আমি এসেছি আপনার মাঝে নবীর নূর এসেছে, তিনি দুনিয়াতে আসার সময় হয়ে গেছে। মানে আসার আগে মিলাদ শুরু হয়ে গেছে, বুঝেন না কিছু? আসার আগেই তো মিলাদ শুরু হয়ে গেছে, খবর শুরু হয়ে গেছে। সবাই বলতেছে আসতেছে আসতেছে। আরে আমাদের সৈয়দ সাহেব যদি বলতো তাহিরি আসতেছে, আমি যদি না আসতাম, সৈয়দ সাহেবকে সত্যবাদী না মিথ্যাবাদী সন্দেহ হইতো কিনা? সব নবীগণ বলছে নবী আসতেছে। যদি নবী না আসতেন, সব নবীদের কথা কি তাহলে বোঝা গেল আল্লাহর হাবিবকে পাঠাইয়া সব নবীদের কথাকে আল্লাহ সিল মেরে সত্যায়ন করে দিয়েছেন। এরপরে জিজ্ঞাসা করে আপনার নাম কি? আমার নাম হাওয়া। আমাদের দেশে দেখবেন লাখ সুন্দরীর নামে, বিভিন্ন মেরিল সুন্দরীর নামে বিভিন্ন মেয়েদেরকে প্রদর্শন করা হয়, হারাম। কথা বলেন ঠিক কিনা বলেন? এই পৃথিবীর মধ্যে সবচাইতে সেরা সুন্দরী হলো হযরতে মা হাওয়া। নাম কি? এত সুন্দরী। জিজ্ঞেস করে মা আপনি কেন এসেছেন? কয় আমি এসেছি আপনার মাঝে রহমাতুল আলামিন যে এসেছে, নবী দুনিয়াতে আসার সময় হয়ে গেছে। দ্বিতীয় আরেকটা মহিলা ডাক দিয়া কয় ও আমেনা, ও আমেনা, আমার নাম হলো হযরতে হাজেরা। সুবহানাল্লাহ বলেন না? আরেকটা মহিলা কয় মা, ও মা, আমার নাম হলো হযরতে মরিয়ম। আরেকটা মহিলা দাঁড়ায় কে আমেনা গো, আমি হইলাম পৃথিবীর মধ্যে সবচাইতে নির্যাতিতা স্ত্রী। আমি জান প্রাণ দিয়া স্বামীর খেদমত করলাম, কিন্তু স্বামী আমারে মূল্যায়ন করে নাই। একটা মাত্র কারণে, আমি একজনের ইবাদত করি। জবান খুলে বলুন তিনি কে? আল্লাহু আকবার। তিনি হলো আমার আল্লাহ। ও পৃথিবীর মানুষ রে মানুষ, ওই মহিলা ডাক দিয়ে কে আমেনা গো, আমি যখন আল্লাহর জিকির করি, আমার স্বামী আমার হাত পা বাঁধা ফেলাইছে। আমার কই আমার সংসার করতে গেলে আল্লাহর জিকির করা যাবে না। ওই মহিলা কই আমি তো আল্লাহর জিকির ছাড়া আমার ভালো লাগে না। ও বেথুরের মা, তোমার স্বামী তো তোমাকে আল্লাহর জিকির করতে বাধা দেয় না। তোমার স্বামী তো তোমাকে পর্দা করতে বাধা দেয় না। তোমার স্বামী তো তোমাকে নামাজ পড়তে বাধা দেয় না। এরপরও তুমি কেন পড়ো না? ওই মহিলাকে আমেনা, ও আমেনা গো, আমি যখন নামাজ পড়তাম আমার স্বামী আমার মারতো। আমি যখন আল্লাহর জিকির করতাম আমার স্বামী আমার মারতো। কোনোভাবেই যখন আমি আল্লাহর জিকির ছাড়ি না,
চুলার উপর একটা কড়াইয়া বসাইয়া ড্রাম ভর্তি তেল ফালাইয়া নিচ দিয়ে আগুন ধরাইব। আগুন ধরাইবার আগে আসিয়ার ওই তেলের মধ্যে ফেলবে। আসিয়া ডাক দিয়ে কই, আল্লাহ আল্লাহ গো, স্বামী হলো আমার দেহের মালিক, আমার ইমানের মালিক হলো তুমি আল্লাহ। আল্লাহ আমার জীবন চলে যাবে, হয়তো আমার গরম তেলে ফালাইয়া আগুন ধরাইয়া দিবে, যতই কষ্ট হোক না কেন গো আল্লাহ, আমার ইমান হারা কইরা মরণ দিও না। জোরে জোরে কি আল্লাহু আকবার বলা যাবে না? প্রাণ দয়াল রে, গৃহস্থেরা দলে দলে হাঁস মুরগি কতই পালে, সন্ধ্যা হলে ডাক দিয়া লয় ঘরে, যার যত পালিত ছিল সকল রে তো ঘরে নিল, আমি একা রইলাম অন্ধকারে। প্রাণ দয়াল রে, সন্ধ্যা হইল ডাকি দিলে না মোরে, সন্ধ্যা হইল ডাক দিলে না মোরে। প্রাণ দয়াল রে, সন্ধ্যা হইল ডাকি দিলে না মোরে। প্রাণ দয়াল রে, আর পরীক্ষার সময় নাই, করো জোরে ক্ষমা চাই, শেষের খেয়া না নিলাই আমারে। আমার দিন কি এমনি যাবে, লোকে তোমায় কি বলিবে, এ দুঃখ রইল তাহিরির অন্তরে। প্রাণ দয়াল রে, সন্ধ্যা হইল ডাকি দিলে না মোরে। বুঝেন নাই তো? প্রাণ দয়াল রে, গৃহস্থেরা দলে দলে হাঁস মুরগি কতই পালে, সন্ধ্যা হলে ডাক দিয়া লয় ঘরে। পুকুর আসেনি বেথুরে? পুকুর আসেনি? হাঁসের বাচ্চা যখন সন্ধ্যাবেলা বাড়িতে না ফিরে, মালিক দৌড়ায় যা, সুই সুই ডাক দেনিও, হাঁসটি কই রে, সুই সুই, রাইট রাইট। হাঁসের প্রতি মালিকের মায়া। সন্ধ্যায় ফিরে নাই, মালিক বেরোইছে হাঁসের সন্ধানে। আল্লাহ পাক বান্দারে কোটি গুণ মায়া করে বানাইছে। কথা কন ঠিক না বেটি? বান্দা যখন উল্টা পাল্টা পথে যায়, আল্লাহ কয়, এই বান্দা লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, আমার রহমত থেকে নিরাশ হইস না। পাহাড় পরিমাণ গুনাহ করার পর তুই যখন আমার কাছে খালেস নিয়তে তওবা করে ফরিয়াদ করবি, আমি আল্লাহ তোরে কুদরতি কদমে টেনে নিব। ঠিক না বেটি? বুঝেন তো? বাস প্রাণ দয়াল রে, আর পরীক্ষার সময় নাই, করো জোরে ক্ষমা চাই, শেষের খেয়া না নিলাই আমারে। আমার দিন কি এমনি যাবে, লোকে তোমায় কি বলিবে, এই দুঃখ রইল তাহিরির অন্তরে। প্রাণ দয়াল রে, সন্ধ্যা কইল ডাকি দিলে না মোরে। জোরে জোরে কি আল্লাহু আকবার বলা যাবে না? ও আমার স্বামী আমারে আগুনে ফালাইব, এবার তেলের মধ্যে ফালানোর পর আসিয়া একটা মুচকি হাসি দিলেন। ফেরাউনে কয়, আসিয়া আমি তোমার তেলে ফালাবো, নিচে আগুন ধরাইয়া তোমাকে জ্বালাইয়া দিব, তুমি কেন মুচকি হাসি দিলা? আসিয়া কয়, প্রেমের কথা বলতে হয় প্রেমিকের কাছে, রসের কথা বলতে হয় রসিকের কাছে, আশকের কথা বলতে হয় আশিকের কাছে, বেঈমানের কাছে ইমানের কথা কি আর বলবো, কি বুঝবা? আপনি যখন আমারে তেলের মধ্যে ফালাইয়া পুরাই ফেলবেন, আমি আল্লাহ রাব্বুল আলামিনকে ডাক দিয়া বলছি, আল্লাহ
ও বেথুরির বাবা জবানটা খুলে কন্যা আল্লাহ। ও স্বামী, আমি যখন আল্লাহর কাছে ঈমান ভিক্ষা চাইছি, তেলের ভিতরে যাইয়া চোখটা খুলছি, আমি তাকায়া দেখি আমার আল্লাহ আমার জন্য 8টা জান্নাতের দরজা খুলে দিয়েছে। প্রেম হাসাই প্রেম কাঁদাই রে বেছুরবাসী, জল দিলে নিবে না। আপনার এলাকার মানুষ শান পছন্দ করেন, আমার আবার ওই যে সোয়ের সাহেব কইল মাঝে মাঝে একটু শান গাইবেন, আর একটা শান গাইতে কোনটা কয় নিশিরাইতে কার বাঁশি বাজে। মানে এই যে একটা বেজাইলা মানুষগুলো, মানে শর্ত যে মার একটা জিডি গাইলে আমার ফুলা মানে দইরা এডিটিং করে সারবা আমরা ইত্যা বেশি বেশি করে। আবার ঘরে যখন খাইতাম বসে দিলীপ ভাই আমার কইতাছে ক হুজুর আজকে জিকিরটা করে ফাড়াই লইবেন। হারাইলে আমি কি তারা কই তা আমি বুঝতেছি না কিছু। অহন এই যে জিকির যে করি আমি তো এগুলো বন্ধ করছি, দেখছেন এখন কি আমি আগে মতো হাত লড়াই মাইক ভাঙ্গি, এই দেন কতগুলো দাগ আছে তা সব মাইক ভাঙ্গে যে দাগ দেব সব আছে। এই যে ওই যে উড়াই লিছি যেমনি এটা লাগছে যে উড়াই লিছি তাকে অহন কি এরকম করি কিরে ওই যে করলে পরে এডিটিং করে ছেড়ে দে। আমি জিকিরি করি আল্লাহর জিকির, এটার ভিতরে বাজনা ঢোকা, এটার বানা ডিজে গান বানাইয়া হিন্দু বাড়িতেও বাজা, পিকনিকেও বাজা, বিয়া বাড়িতেও বাজা, মানে আমার এমন একটা জ্বালার মতো ভালো লাগছে। অথচ আমি কিন্তু রিয়েলভাবে ধর্মের একটা সম্প্রীতির মাধ্যমে একদম মনের মাধুরীতে মিশে কাজ করি। তখন এটা বানায় কি করছে যখন দেখতেছে আমার মাঠটা যখন মোটামুটি নিচে নেমে যেতেছে না, তখন আমার হারা উফরে উড়ে বেলা গীতা করে আর কি, বুঝেন না? তারে কেমনে বুঝছেন মানে বুঝছেন না এটা উল্ডার বাউডা বুঝেন না কথা না। হ্যাঁ ইচ্ছা মতে দেখবেন ইচ্ছা মতে বক্তাছে, পরে আমি আমার যখন বকে তখন আমি কইয়া দিই যে আপনার আম্মার আমার সালাম দিবেন, পরে আর কথা কনা। আজকে কইছি ওই যে সোনারঘাট যখন আমি যখন গণসংযোগ করতেছি, হ্যাঁ তখন আমি বলতেছি শুনে নির্বাচন করলে পক্ষ বিপক্ষ থাকবে, কত কত ফেসবুকে লিখবে, যদি কেউ আমার গালি দেয় আমার মার্কা তো মোমবাতি, যদি কেউ আমার গালি দেয় তাহলে আপনি রিপ্লাই দিবেন মোমবাতি। ওইগুলোইছে রে, ওই কি অবস্থা সারছে রে ভাগলা বাড়ি বাড়ি মাইরা লেছে রে, হায় হায় সারছে রে। আল্লাহ আল্লাহ ইয়া গাউসুল আজম। তুমি খে আমি খে সুন্নি সুন্নি, তুমি খে আমি খে সুন্নি সুন্নি, সুন্নিয়তের প্রতীক আছে রে আছে, এই মার্কা মুম্বাতি আজুরে মুম্বাতি মারহাবা গো। এই দেখেন এই বাবা না ওই যে পরে 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 অনেন অসুবিধা নাই। মোমবাতি জ্বলতে জ্বলতে নিজেকে নিঃশেষ করে দেয়, বিনিময়ে সেটা আমাদেরকে আলো দেয়। ইনশাল্লাহ আমরা সেই আলো নিজেদের ধারণ করি। যদি ইনশাল্লাহ সমাজের কোনো দায়িত্ব পাই সেভাবে ইনশাল্লাহ আপনাদেরকে কোরআন সুন্নাহর মাধ্যমে আলোকিত করার চেষ্টা করবো ইনশাআল্লাহ। কথা বলেন ঠিক, এরপরে খেদমত করবো। কথা বলেন ঠিক না বেটে? রাজি আছেন না নাই বলেন? এই জন্য কেউ নাক করেন না আবার। ওই ওই যা তুমি কি এটা কি আবার লয়ে যাবে গা? হ্যাঁ হেসা করে গ দিস। আচ্ছা ঠিক আছে, পরে আবার দিস না গেলাম মারা বাজুরে ঘর। যাক অসুবিধা নাই, একটা মজা করলাম আর কি। মাঝে মাঝে একটু রেস্ট দন লাগে, খালি ঠেলে ওয়াজ করলে চলে না। ঠিক আছে নিও, মাঝে মাঝে রেস্ট দন লাগে। কথা কর ঠিক কিনা? আল্লাহ কবুল করুক, আমিন কর না গেলে গা। সৈয়দ মে গো ও আসো দি ও তোমার জিকিরি করতেছি কেন? তুমি যে ভাই খাইতে বয় যে কইছো শান গাইবেন, শান যাক শান শান ওই ইমান। কথা কন ঠিক না বেটি? বাবা আছে যার গায়ে দেখলে তারা চিনা যায়। তবে দিলীপ ভাই শালটা আজকে সুন্দর লাগতেছে, আর এটা আদর করে দে। আল্লাহ কবুল করুক। আসেননি সাথে আসেননি? আর আমি আইলে হয়ে যাবো ইনশাল্লাহ। মারহাবা জোরে গো, কয়া দিয়ে যাবো ইনশাল্লাহ। মারহাবা গো। পাগল মানুষ, পাগল পাগল সব পাগল পাগল না, কিছু পাগল এমনও আছে যারা আল্লাহ নবীর প্রেমে দেওয়া না। কথা কি সঠিক বলতেছি? মোরা সুন্নিরা নবীর, ওই যে গজল গাইছে না, মোরা সুন্নিরা
নবীর দেওয়ানা। হ্যাঁ মারহাবা জোরে কোন। আল্লাহ পাক বুঝার তৌফিক দান করুক, আমিন কোন। হায়াতের মালিক কে? মৌতের মালিক কে? আমার মরণের কতদিন বাকি আমি জানিলাম না গো আল্লাহ, মরণের কতদিন বাকি আমার মরণের আমি জানিলাম না গো আল্লাহ, মরণের কতদিন বাকি। আর আজরাইলা শিয়া যখন হস্তে দিবা ধরি, তখন আমার মনা ভাই করবালু কালু কি আমি জানিলাম না গো আল্লাহ, মরণের কতদিন বাকি আমার মরণের কত আমি জানিলাম না গো আল্লাহ। এবার আসিয়া ডাক দিয়া কয়, অস্বামী আপনি যখন আমাকে তেলের মধ্যে ফেলে দিলেন, আমি তাকে দেখলাম আমার আল্লাহ আমার জন্য 8টা জান্নাতের দরজা খুলে দিয়েছে। মা আমেনা কই তাই নাকি? 4টা মহিলা চারপাশে দাঁড়াইলো। মা আমেনা বলে যখন বললেন নবী আসতেছে, আমি দেখলাম আমার নবী মনের বাম দিক দিয়া একটা মাটির জ্যোতি বাইরেছে না নূরের জ্যোতি। এই আওয়াজে মানি না জোরে গন, এই আওয়াজে মানি আজ জোরে গন। এই রেস বিয়া দরবার ভাগলটি কই আসেনি রে রে কি দিছে? আওয়াজ কই, আওয়াজ কই, আওয়াজ কই। আল্লাহ যখন ছিল একা, নাহি ছিল কোনো সখা, তখন আল্লাহ প্রকাশিতে চায়। হাত তুলে বলো ঠিক কিনা? আল্লাহু আকবার। আল্লাহ হাকিকতের নূর দিয়া হাবিবের নূর করলেন পয়দা, জোশ মারিলেন এশকের দরিয়ায় রে, সময় যায় পর দুরুদ নবী মুস্তাফায়। আল্লাহু আকবার। আল্লাহ মুহাম্মদী নূর হইতে আল্লাহ পাক যাতে সৃষ্টি করলেন তামাম দুনিয়া। আমার নবী যদি না হইতো, কিছুই পয়দা না করিত, আরে অন্ধকারে থাকিতে তোরা হাইরে ডাবলিউরা। কথাকার মার্কার নামটা কি? ডাব্লিউ। মুম্বাই বুঝতে গেছি কত ইতি বুঝা ওয়াদা লাইন বুঝা সূত্র তুলতে। একটা আছে সূত্র 8 অনুসন্ধান, বুঝতে কিছু একটা আমি ইন্টারভিউ করি, আমি সেই সূত্রটা কষ্ট না পারি না। তো গেমন তো খরচ, মোবাইল টিপ দিতে জীবন শেষ করে লেছে। ফানিত গিয়ে ফেসাব করস, ফানিত গিয়ে ফেসাব করস, এর লাগে ব্রেন গেছে গা। বাট আমরা ছাত্র জীবনে যেগুলো পড়ছি এখন তো মনে আছে। মারহাবা জোরে কোন। অনেক ফরজ তো পারি ইনশাআল্লাহ। মারহাবা। এত খারাপ ছাত্র আসলাম না রে বাবা। মাঠ যেমন কথা কই তেমন, যেখানে যাই এমন ভাবে চলতেছি। কথা কোন ঠিক কিনা বলেন? গভীর মন কষ্ট হচ্ছে আপনাদের? মাঝে মাঝে ওয়াজের ফাঁকে ফাঁকে আওয়াজও করি, এটাও দরকার আছে। কথা কোন ঠিক না? এবার মা মেনা কয়, আমি দেখেছি আমার নাবি মনের বাম দিক দিয়ে নূরের একটা জ্যোতি বেরিয়েছে। কিছুক্ষণ পরে দেখলাম সত্যজাত একজন নূরের পুতুল দুনিয়াতে আইসা 2টা ডায়লগ দিয়েছেন। একটা ডায়লগ হলো আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই। 2 নম্বর ডায়লগ হলো আমি নবী হইলাম আল্লাহর রাসূল। এখানে 2টা জিনিস ক্লিয়ার। আল্লাহর সাক্ষী নবী নিজেই দিছে, আবার নবী যে নিজে নবী নিজের সাক্ষী নবী নিজেই দিয়েছে। কথা বলেন ঠিক কিনা? আল্লাহু আকবার। সন্দেহ আছে নাকি? সন্দেহ আছে নাকি? সন্দেহ করলে ঈমান থাকবো? আর যদি ঈমান থাকবো থাকতো না। চলছে ধর্ম নিয়া বাড়াবাড়ি গো,
ধর্ম নিয়ে বাড়াবাড়ি আগুন ইমানের বাজার, তাই কো হুঁশিয়ার মুমিন, তাই কো হুঁশিয়ার। দিলীপ ভাইরে কয়লা একটা কথা, ভাই মৌলবী এখন অনেকে আছে, কেউ কিন্তু সুদের ওয়াজ করে না। কেটা বালা বুঝা লইছি, সিয়ার 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 সিয়ার, বুঝেন না কত সিয়ার। আমার একজনকে হুজুর এখন সুদের ওয়াজ করেন না। আমি কে বাবা, সুদ তো আর নতুন হারাম হইছে না, এটা তো 1500 বছর আগে হারাম হইছে, এটা কিয়ামত পর্যন্ত হারাম থাকবো, কইলে কি কোনো সমস্যা আছে নাকি? সিয়ার ফাইলে সব ডলার ফাইলে কালার ফাল্টায় জায়গা, বুঝছেন? দুয়ার বাসায় তো ভালো লাগছে এখন, কথা কোন ঠিক না? ইডি কই দিককে অনেকে বলে তাহির হুজুর বেশি কথা কয়, তাহির হুজুর যে সত্য কথা কয়, হক কথা কয়, সাদারে সাদা কয়, কালারে কালো কয়, রাষ্ট্রযন্ত্র অলরেডি জেনে গেছে। কথা বলেন ঠিক না বেঠে? আর বাকিটা ইতিহাস হওয়ার পথে আছে। মারহাবা জোরে কোন ভাই, চিন্তা করেন না, আসি স্বাধীনতার সব পক্ষে আসেননি, দেশটার পক্ষে আসেননি, সত্যিকার আল্লাহর ওলিদের পথে আসেননি, আমরা আসি আসি আসি। কথা বলে হাত তোলা, বলো ঠিক কিনা বাবা? সবাই একটু জিকির করেন লা ইলাহা। এই ঘুমে ধরছে নাকি আপনাদের? এই ঘুমে ধরছে? আমি কি ওয়াজ শুরু করছি নাকি? আমি তো মুভিকার মধ্যে আছি। পড়েন লা ইলাহা, লা জোরে লা ইলাহা। বলি না মাঝে রোজা সাইরো না, তোমার মা বাবার খেদমত ভুইল না, আমার নবীর দুরূদ সাইরো না, বাইরে নবীর আমার নূর নবীকে ভুইল না। লা ইলাহা ভালো লাগে, লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। একটা জবান বন্ধ, একটা জবান বন্ধ রাখবেন না। আমার নবীকে নূর না মাটি? আরো জোরে বন্ধুরে। নবীর ফুফু আম্মা কয়, আমার নবী দুনিয়াতে আসার পরে দুইটা ডায়লগ দিছিল। একটা হলো আল্লাহ ছাড়া কোনো মাবুদ। আমরা কি আল্লাহ ছাড়া কাউরে সাজদা করি? মাজারে গিয়া কি সাজদা করি? আল্লাহ ছাড়া কাউর কাছে মাথা নত করি? বাবা শাহজালালকে কি আল্লাহ মনে করি? তাহলে তোরা আমরা মাজার পূজারি কস কেন? জন্মে সমস্যা আছে, জন্মের সমস্যা আছে, কি আছে কি আছে, সমস্যা আছে না নাই? মাজারে গিয়ে আমরা জিয়ারত করি, কথা কোন ঠিক কি না কোন? জিয়ারত করা কি সুন্নত না হারাম? যারা সুন্নতকে পূজার সঙ্গে তুলনা করে এদের সমস্যা। আর আল্লাহ তো ধরার অনেক শক্ত। যিনি আমরা পূজারি কইছে নিয়ে এটারে মন্দিরের মধ্যে নিয়ে ফেলাইছে। হিন্দুরাও কইটি কই থেকে রাইছে, এতদিন কই আসি? তাই রুজির ঠিক আছে, আগে যেমন ওহন ওই মনই। বেটা কেউ চোখের ফেল চায়, কথা কন না। বেটা যেটা হক কথা কয়, কথা কন ঠিক না বেটে? জোরে কথা ঠিক না বেটে? এই যে দিলীপ ভাই যে আমার শাল দিছে, অনেক যে জ্বলতাছে। ও দেখছো নি, একদিন আয়া দিলীপ ভাই কইলো আমি তাহির হুজুরে আজকে প্রথম দেখলাম, আর তাহির হুজুরও কইলো দিলীপ ভাইরে প্রথম দেখলো। প্রথম দেখাতেই তো ভালোবাসা হয়। ওরা ভালোবাসার সংজ্ঞাই তো বুঝে না। পাইলে নিরালাই গো নবী, পাইলে নিরালাই, পাইলে পাইলে নিরালাই। দুই কদমে চুমু খাবো, চরণে ধুলি মাখিব গায়। পাইলে নিরালাই গো নবী, পাইলে নিরালাই, পাইলে নিরালাই গো নবী, পাইলে নিরালাই। কঠিন সরের দিনে কে তোরাবে নবী বিনে, কঠিন কে তোরাবে নবী বিনে। ওরে দয়া করে তাই
হাসরের বেলায় বলো না দয়া হাসরের বেলায় পাইলে নিরলাই গো নবী পাইলে নিরালাই পাইলে নিরালাই গো নবী পাইলে নিরালাই তুই কদমে চুমু খাবো চরণে ধুলি মাখিব গাই পাইলে নিরালাই গো নবী পাইলে নিরালাই পাইলে নিরালাই গো নবী পাইলে নিরালাই একটা জবান বন্ধ রাখবেন না নবী কি নূর না মাটি যখন মাটি নাই তখনও নবী যখন মাটি নাই তখনও যখন আসমান নাই তখনও যখন পানি নাই তখনও নাই নাই কিছু নাই তখনও এরপরে যে কইব নবীরে মাটি দিয়ে বানাইছে তার ঈমান আসেনি রে বাজি আমলের ত্রুটির কারণে জাহান্নামী হলো ঈমান থাকলে নবী তোমারে শাফাআত কইরা জান্নাতে নিয়ে যাবে বিশ্বাস আসেনি কারা কারা নবীর পক্ষে আছেন হাত তুলে দেখেন না কিসের আল্লাহু আকবার জোরে কর ভাবির মনোযোগ নবীর ফুফু আম্মা নাম কি সুফিয়া সুফিয়া নবীর ফুফু আম্মা বলেন আমি দেখলাম নবী দুইটা ডায়লগ দিছে এক নম্বর হলো আল্লাহ ছাড়া কোনো মাবুদ আর দুই নম্বর নবী কয় আমি নবী হইলাম আল্লাহ রাসূল তোমার কোন লাগবো হ্যাঁ তোমার কোন লাগবে আল্লাহ কয় বন্ধু রে ও বন্ধু তোমার যদি পৃথিবীর কেউ না ডাকে রে তোমার ডাকার জন্য আমি আল্লাহই যথেষ্ট ঠিক কি না হাকিকত হাকিকত ভিতরে ঢুকেন ফুফু আম্মা কয় পৃথিবীর মানুষ নবী দুইটা ডায়লগ দিয়ে সেজদায় গেছে নবী বলে আমি খতনা হইয়া দুনিয়াতে এসেছি আমরা দেশে মুসলমানি করাই খতনা করায় নবীকে আমি খতনা হইয়াই দুনিয়াতে এসেছি আমার লজ্জাস্থান পৃথিবীর কেউ দেখে নাই নবী দুনিয়াতে এসে এমন ভাবে গুটি গুটি কইরা নবী সেজদায় পড়ে কি জানি গুন গুন করে গান গাইতেছে কেন আমার বাবারা কেন বেথুরের মানুষ কেন নবী নবী করে আলামিন মুজাহিদি ভাই কেন নবী নবী করে আমজাদ হোসেন জালালি সাহেব কেন নবী নবী করে আমি তাহিরি কেন নবী নবী করি গো নামাজ পড়ছি পড়ার মতো পড়ি নাই রোজা রাখছি রাখার মতো রাখি নাই হজ করছি করার মতো করি নাই যাকাত দিছি দেওয়ার মতো দেই নাই মাহফিল করতেছি করার মতো করি না আল্লাহ যদি কই তোর কোনো কিছু কবুল হয় নাই দুনিয়াতে তোরে ফাটাইলাম গোলামি করার জন্য ইবাদত না কইরা শূন্য ঝুলি লইয়া হাসের মাঠে উঠছস কি লইয়া আইছস ইবাদত তো হইলাম না আমরা সেই দিন আল্লাহরে বলবো আল্লাহ নামাজ পড়ছি পড়ার মতো পড়ি নাই এখন যদি বলো কবুল হয় না আমরা কি করতাম তবে একটা জিনিস লই আইছি তিনি হলো আমার দয়াল নবী মায়ার নবীর ভালোবাসা হাত তুলে বলো ঠিক না বলো নবীর ভালোবাসা ভেতরে এবং কটিয়াদের হৃদয়ে আছে না নাই ও বন্ধুরি ফুফু আম্মা কই আমার নবী দুনিয়াতে যাইয়া সেজদার মধ্যে বুইরা কি জানে চোখের পানি ফেলে কান্না শুরু করলো নবী গো নবী গো মায়ার নবী কি কেঁদেছেন এবার ফুফু আম্মা কয় আমি দেখলাম নবী সেজদার মধ্যে পইরা উম্মতি উম্মতি বইলা কাঁদতেছে আল্লাহ দুনিয়াতে আইছে আমার উম্মত আমারে দিয়া দাও এমন ভাবে যখন নবী কান্দে মা আমেনা কয় সন্তান দুনিয়াতে আসবে কত আশা করেছি এখন যখন এসেছে একটু যায়া কোলে লই মা আমেনা যখন নবীর ছোটবেলা কোলে লইতে গেছে চারটা মহিলা ডাক দিয়া কয় আমেনা এই মুহূর্তে নবীকে দুনিয়ার হাতে ধরা যাবে না মা আমেনা থমকায়া দাঁড়ায় গেল কয় আমার ধরার দরকার নাই যা হইতেছে সব কুদরতি আমার কোনো চিন্তা নাই মা আমেনা বলেন আমি তাকে দেখলাম আল্লাহর হাবিব সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামকে চারটা মহিলা একেবারে আকাশের দিকে উড়াইয়া নিয়ে গেছে কিছুক্ষণ পরে
আমি তাকাইয়া দেখলাম আমার নবীর বদন মোবারকে আমার আল্লাহ জান্নাতের জামা পরাইয়া চোখের মধ্যে সুরমা লাগাইয়া আমার ঘরের দুলনার মধ্যে শোয়া দিছে। ও ডাব্লিউর দল, নবীর মিলাদ যারা মানে না তারা মুশরিক, বেঈমান, কাফের। কথা কোন ঠিক কি না? যদি দলিল দিতে না পারে জিব্বা কাইটা জুতার তলে লাগাইয়া দিয়া যামুগা। নবীর মিলাদ যারা মানে না তারা হলো মুশরিক, তাদের ঈমান নাই, বিশ্বাস আসেনি। আমি কইয়া গেলাম ফতোয়া তাহিরি, হ্যাঁ প্রশ্নই আসে না। নামাজ পড়বি বেড়া, তোর মায়া হইলে বিয়েও দিতে পারত না, এরা দেখলে সালাম দিতে পারত না, এরা মরলে জানাজা যেতে পারত না, এরা মরলে কবরের কাছে যেতে পারত না। ওয়ালা তাকুম আলা কাবরিহি, না গড়ে পড়বে। হাত তুলে কোন ঠিক না বেঠে, ঠিক 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 ভালো করে কোন ঠিক না বেঠে। আস্তে তাহিরির সামনে এসে ঈমান আছে, নামাজের দাম আছে, ঈমান আছে, রোজার দাম আছে, ঈমান আছে, হজের দাম আছে, ঈমান নাই কুছ ভি নেই। কথা কোন ঠিক না বেঠে, আরো বড় করে কোন ঠিক কিনা। আমার কথা তিতা লাগলে লাগবো, নবী আছে, সব আছে, নবী নাই আল্লাহ কত লোক আমিও নাই। আমি কি তা কইতাম রে বা, আল্লাহ গো আল্লাহ কইতা শুই, আল্লাহ কইতা শুই, নবী ফেম আছে, আল্লাহ মানা নবী। ও রেজবি সাহেব হুজুর কইতো রে, আল্লাহ মানা নবী মানা নয়, নবী মানলেই আল্লাহ মানা হয়। আর মাঝে মাঝে কইতা সালাতু ওয়া সালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। মারহাবা, কি মায়া লাগতো রে, কি মায়া লাগছে। কথা কোন ঠিক না বেটি, কথা একেবারে আমরা ছেড়ে চলে গেছে। আজকে আমি তো আইছি ফল খাইতে বানাইছি, এই দেশে ইসলাম প্রচার করে গেছে আল্লাহর ওলিরা। আজকে আমরা ফল খাই, মস্তানি করে মাঠ ভরা। আর ওই সময় পায়ে হাইটটা যায় কুফি জ্বালায়া, হারিকেন জ্বালায়া, বুম্বা দিয়া খালি মুখে ওয়াজ কইরা সুন্নিয়ত কায়েম করছে। কথা কি রাইট কইতাছি? যদি আমি এই কথা না কই তাহলে আমি বেঈমান, এই কথা না কই তাহলে আমি নাফরমান। যে ব্যক্তি শুকরিয়া আদায় করে না এই ব্যক্তি মানুষই না বেড়া। আবার অনেকে কয় হুজুর আপনি কুত্তিকে কথাগুলো কয়, কুত্তিকে কই কিতা মানে কিতা, যা বাস্তব তাই তো কই, যেটা চোখে দেখছি না করতারু। নবী দুনিয়াতে আইছে বাবা, ছোটবেলা শুধু নবী একটু হাঁটা মুবারক, হাঁটা মুবারক যখন দিছে, ফাত্তরের মধ্যে নবী কদম মুবারক দিলে ফাত্তরটা তুলার মতো নরম হয়ে যায়। ছোট্ট টুকটাক ঘোরাফেরা করে, হুট করে দেখে আকাশের মেঘমালা নবীরে ছায়া দেয়। আমার নবী কই, আমার বয়স যখন 7 বছর, ওই পাথরটার আমি এখনো চিনি। আমি রাস্তা দিয়ে গেলে পাথরটা আমার সালাম দিত। আর মৌলবী কো 40 বছর পরে নবতী ভাইয়া বলে নবী এসে, আর আমরা ভাত তোল চিনছে 7 বছরে গেলে, তুই এত ওরা 60 বছরে বেড়ো চিনলি না। আমি এদের নাম দিছি ডাব্লিউ, আমি কি নাম দিছি? কথা কথা কি নাম দিছি? কথা কথা কি নাম দিছি? মন থাকবো নি যে এই বাতালরা কই বাড়ি লিখবেন ডাব্লিউ, কি লিখবেন ডাব্লিউ। ডাব্লিউদের সাথে আমাদের কোনো সম্পর্ক নেই, শুদ্ধ ভাষা মানে নেই। মারহাবা। কি রে, নবীর পক্ষে যদি আপনি থাকেন, আমি তাহির হুজুর, এই যে কোরআন শরীফটা আছে, নবীর পক্ষে যদি আপনি থাকেন, আপনার পায়ের দুলাগুলো প্রয়োজনে যদি চান আপনি আমার জিহ্বাতে পরিষ্কার করে দিবেন। পক্ষে যদি না থাকেন, দেখছেন না আমি মেয়র সাহেবের দুইটা কিতা কইছি, ওলি আল্লাহর মানবাইন, নবীর মহব্বত করবাইন, আমরা ফ্রেম আপনাদের প্রতি থাকবো। কতক্ষণ ঠিক না বেটি? মারহাবা জোরে গো। তুমি জীবন তুমি মরণ। সবাই শুনেন, সবাই একটু না না একটু হাত তুলেন, হাত তুলেন। এই কালাকোট, এই বেটা, এই কালাকোট, এই যে লোকটা কই জায়গা, আমার নিজের হাতের লেখা কত লাগাইতেছি।
তুমি জীবন, তুমি আধার ঘরে, তুমি আপন, তুমি জীবন, আধার ঘরে তুমি আপন, তুমি মোদের পাড়ের তরি, তুমি এই তুমি নিদানে তোরানে ওয়ালা ইয়া রাসূলুল্লাহ বিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ তুমি মোদের আশার আলো, তাই তো তোমায় বাসি ভালো, তুমি মোদের আশার ও তাই তো তোমায় হৃদয় নামের ফুলদানিতে, হৃদয় গেতে রেখেছি প্রেমের মালা ইয়া রাসূলুল্লাহ ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ। একটা জবানও বন্ধ রাখবেন না, নবী কি নূর না মাটি? মাটি কইলে ইমান থাকবো নি? এই জন্য আমার নবী রাস্তা দিয়ে হাঁটলে মেঘমালা গুলো কি হয়ে যায়, ছায়া দেয়। ও বন্ধুরি, আমার নবী আবু জাহিল্লা কই তুমি যে নবী প্রমাণ কি? আমার নবী বলে কি প্রমাণ চাও? এবার কই তুমি নবী হলে আকাশের 4টার 2 ভাগ করো। ও বন্ধুরি, আমার নবীর নূরানি আঙ্গুল মুবারক দিয়া আকাশের চাঁদের মধ্যে ইশারা করতে দেরি আসমানের চাঁদ 2 ভাগ হয়ে গেছে। ও বন্ধু, নবী কেমন চিনে না? আমার নবী আপনার নবীজি একদিন মাওলা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে নবীর উরু মুবারকের মধ্যে রাইখা ঘুম যাইতেছেন। আসরের নামাজের টাইম হয়ে গেল, সূর্য ডুবু অবস্থায় সূর্যটা ডুবে গেল। আবার নবী ঘুম থেকে ওইটাকে আবু আলী রে, তুমি কেন চোখের পানি ফেলে কান্না করো? ইয়া রাসূলুল্লাহ, নবী গো, সূর্যটা ডুবে গেছে, জীবনে তো কোনোদিন নামাজ কাজা করি নাই, আসরের নামাজটা ছুটে গেছে। এবার আমার নবী ডাক দিয়ে কয়, ও আলী, তুমি কি আসর নামাজ পড়বা নাকি? কই ইয়া রাসূলুল্লাহ, সূর্য তো ডুবে গেছে। ওই মুহূর্তে আমার নবী ডাক দিয়া কয়, সূর্য আসরের টাইমে যেই জায়গায় ছিলি রে, আমার আলীর জন্য সেই জায়গায় চলে আসো। নবী আমরার মত, নবী আমরার মত। ওই বদরের যুদ্ধে নবী ডাক দিয়ে কয়, সাহাবীরা রে, তোমাদের কোনো সমস্যা আসেনি? সাহাবীরা ডাক দিয়ে গিয়ে, ইয়া রাসূলুল্লাহ, একটা সমস্যা আছে। কাফেররা যে জায়গার মধ্যে দাঁড়াইছে, এই জায়গাটা হলো সূর্যের সামনে, তাদের পিছন দিক দিয়ে সূর্য ওঠে। আমরা যে জায়গার মধ্যে দাঁড়াইলাম, এই জায়গায় আমাদের চোখের মধ্যে সূর্য লাগে। আল্লাহর হাবিব কই, আল্লাহ, আমার উম্মতের সাহাবায়ে কেরামের চোখের মধ্যে সূর্য লাগে। এই কথা বলতে দেরি আমার আল্লাহ সূর্যের মুখের মধ্যে মেঘমালা দিয়ে দিছে। একটু পরে আল্লাহর হাবিব ডাক দিয়ে কয়, ও সাহাবীরা, তোমাদের আর কোনো সমস্যা আসেনি? সাহাবায়ে কেরাম ডাক দিয়ে, ইয়া রাসূলুল্লাহ, ওরা শক্ত বালির মধ্যে দাঁড়াইছে আর আমরা বালু মাটির মধ্যে দাঁড়াইছি। ওদের গোড়া দৌড় দিলে ধুলা বালি ওঠে না, আমরা নরম বালিতে দৌড় দিলে ধুলা বাটি ওঠে। ও নবী গো, ধুলা বালির কারণে আমরা অন্ধকারে থাকি, আর ওরা যখন তীর মারে আমরা দেখি না। আল্লাহর হাবিব 2টা হাত আল্লাহর কাছে বাড়াইয়া দিল। বাড়াইতে রে বাবা, ওই মুহূর্তে আমার আল্লাহ আসমান থেকে মুষলধারে বৃষ্টি নাজিল করে দিল। শুধু মাত্র তাই নয়, আমার আল্লাহ শক্ত মাটির পিস্তা বানাইয়া বালু মাটির শক্ত বানাইয়া দিছে। শুধু মাত্র তাই নয়,
এক সাহাবী নবীর আয়েশা ডাক দিয়ে কয় ইয়া রাসূলুল্লাহ নবী গো ও মায়ার নবী দয়ার নবীজি ও মায়ার নবী যুদ্ধের ময়দানে আমার দুইটা চোখ ঝুলে গালের মধ্যে এসে গেছে নবী গো ও মায়ার নবী আমি তো চোখে কিছু দেখি না মেহেরবানি করে আমার চোখ দুইটা ভালো করে দেন আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ডাক দিয়া বলেন ও সাহাবী কাতাদা শোনো 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 তুমি কি চোখ চাও না জান্নাত চাও সাহাবী বলে আমি চোখ চাই এবার আমার নবী থুতু মুবারক দিয়া চোখের চতুর্পাশে ঘুরাইয়া ঝুলন্ত চোখটারে চোখের বরাবর লাগাইয়া দিছে যেই মাত্র লাগাইয়া দিছে রে আল্লাহর কসম করে বলি ওই সাহাবী ডাক দিয়া কয় ইয়া রাসূলুল্লাহ ঝুলন্ত চোখটারে যখন চোখের মধ্যে বসাইয়া দিলেন আল্লাহর কসম করে বলি আগে আমি যেমন দেখতাম এখন আমি আরো ভালো দেখি এবার আমার নবী ডাক দিয়ে সাহাবী দুনিয়ার সব মানুষ জান্নাতের পাগল তুমি দিগো চোখ চাইলা জান্নাত চাইলো না রাবিয়া বসরি জিগাইলো রাবিয়া বসরি তুমি কি জান্নাত চাও না জাহান্নাম রাবিয়া বসরি বলছে আমি জাহান্নামরে ডরাই না আমি জান্নাতের আশা করি না আবার জিজ্ঞেস করে কি ব্যাপার দুনিয়ার সবাই জাহান্নামরে ডরায় দুনিয়ার সবাই জান্নাতের জন্য পাগল তুমি জাহান্নামরে ডরাইলা জান্নাতও চাইলা না কারণটা কি রাবিয়া বসরি ডাক দিয়ে কয় ও পৃথিবীর মানুষ তুমি আমি যারা জান্নাতের পাগল আর আমি রাবিয়া জান্নাতের মালিকের পাগল বুঝছেন প্রেম কারে কয় শুধু ওয়াজ শুনেন না একটু ভিতরে ঢুকে ওয়াজ শুনেন ভিতরে ঢুকতে তাই ওয়াজ বুঝতেন না আল্লাহ হলো খালেক নবী হলো জান্নাতের মালিক সুবহানাল্লাহ নবী হইল জান্নাতের মালিক ওই মালিকের সঙ্গে গাদ্দারি কইরা নামাজ পড়া কপালে দাগ ফালাইলে ও লাভ হবে না ঠিক কি না বলেন ওই নামাজ আমরা চাই কি চাই না নামাজ পড়ে হুজুরি কলবে নামাজ পড়ো নবী আয়েশা কয় উম্মত আমি এসেছি আধার কেটে আলো জ্বালানোর জন্য আমি এসেছি নারীদের সম্মান মর্যাদা রক্ষা করার জন্য এই জন্য যুবক আমার নবী আপনার নবী রহমাতুল লিল আলামিন শুধু তাই নয় নবীকে দেখলে শুধুমাত্র পাত্রগুলো নরম হতো না আল্লাহর হাবিব কবরের ভিতরে কি হয় দেখার ক্ষমতা আছে না নাই আপনি দেখবেন নি আয়েন না যাই গুরুস্থানও বেথুই গুরুস্থান আসেনি কতক্ষণ আসেনিও গরস্থানে গেলে কি কবর আওয়াজ পাওয়া যায় কিন্তু আমার আল্লাহর হাবিবকে আমার আল্লাহ এত মর্যাদা দিয়েছেন আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়ামা ইয়াস্তাবিল আহইয়াউ ওয়ালাল আমওয়াত ইন্নাল্লাহা ইউসমিউ মান ইয়াশা বলে গো পৃথিবীর মানুষ যারা জিন্দা যারা মুর্দা এরা কোনোদিন এক হতে পারে না আল্লাহ রাব্বুল আলামিন যাকে ইচ্ছে করে আল্লাহ রাব্বুল আলামিন তাকে কবরের আযাব দেখার ক্ষমতা দান করে আপনারা জবান খুলে বলুন ক্ষমতা দান করার মালিক কে এই আওয়াজে মানি না জোরে গন্না কে ও বন্ধুরি আমার নবী একদিন গোরস্থানের মধ্যে গেছে আপনারা জবান খুলে কোন কবরস্থান কি আসল ঘর না নকল ঘর এই আওয়াজে মানি না জোরে কোন আসল ঘর না নকল ঘর আল্লাহর হাবিব গোরস্থানে যাইয়া মুস্কি মুস্কি হাসি দেয় দ্বিতীয় কবরে যাইয়া মুস্কি মুস্কি হাসি দেয় তৃতীয় কবরে যাইয়া মুস্কি মুস্কি হাসি দেয় আরেকটা কবরের মধ্যে যখন গিয়েছেন আমার নবী চোখের পানি মুবারক ছেড়ে ছেড়ে কান্না করে দিলেন অন্যান্য সাহাবীরা ডাক দিয়া কয় ইয়া রাসূলুল্লাহ নবী গো ও মায়ার নবীজি সব কবরে যাইয়া মুস্কি মুস্কি হাসলেন একটা কবরের মধ্যে যাইয়া কেন কান্না করলেন আমার নবী ডাক দিয়া
বলেন, আমি নবী যাহা জানি তোমরা তা জানো না গো। আমি গুরুস্থানের মধ্যে আইলাম, নতুন গুরুস্থান। আমি ঢোকার পরে দেখতেছি প্রত্যেকটার কবর থেকে জান্নাতের গ্রান বাইরিতেছে। শুধুমাত্র তাই নয়, আমার আল্লাহ সবার পিঠের নিচে জান্নাতের গালিচা বিছাইয়া দিছে। এবার একটা সাহাবী ডাক দিয়া কয়, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, ও মায়ের নবী, তাইলে একটা কবরের পারে যায় কানলেন কেন? আমার নবী বলে, উম্মত, আমি তাকে দেখলাম এই কবরের ভিতরে আযাব হইতেছে। আল্লাহর হাবিব ডাক দিয়া কয়, সাহাবীরা রে, বাজারের মধ্যে এলান কইরা দে, নতুন গুরুস্থানে যাদের আপনজন শোয়াইছে সবাই যেন যার যার কবরের বরাবরে দাঁড়ায়। অন্যান্য সাহাবীরা মনে মনে কল্পনা করেন, নবী যেই গুরুস্থানে কবরের পারে যায় আর দাঁড়াইছে, এই কেন নবী চোখের পানি মোবারক ফলে কানলো? আজকে আমরা তাকায় দেখব এই কবরের পারে কে দাঁড়াই। একটা কৌতূহল এসে গেছে। ও বন্ধুরি, ও বন্ধু, আমার নবী, আপনার নবী রহমাতুল লিল আলামিন যখন দিলেন, নিউজ দিলেন, হঠাৎ করে দেখতেছেন সব সাহাবারা অন্য কবরের দিকে তাকায় না, তাকায় শুধুমাত্র ওই কবরে যেখানে গিয়ে নবী কান্না করেছেন। সবার মনে একটা আশা, না জানি কবরে আয়েশা কে দাঁড়ায়। কিন্তু সবাই তাকায় দেখে এই কবরের পারে কোনো ছেলে দাঁড়ায় নাই, কোনো পুরুষ দাঁড়ায় নাই। একটা মহিলা লাঠি ভর করে করে গুরুস্থানের ওই কবরের পারে দাঁড়াইলো। আল্লাহর হাবিব ডাক দিয়ে কয়, মা গো, ও মা, তুমি যে কবরের পারে দাঁড়াইলা, এই কবরের মানুষটা তোমার কি হয়? মহিলা ডাক দিয়ে, কেন? এত আমার সন্তান হয়। নবী ডাক দিয়ে কয়, মো, তুমি জানো নি তোমার পোলা কেমন আছে? আল্লাহ এবং তার রাসূল ভালো জানে। এবার আমার নবী ডাক দিয়ে কয়, মা, এই গুরুস্থানে সবাই জান্নাতে আছে, কিন্তু তোমার পোলাটা জাহান্নামের আগুনে তাইস করতেছে। এই কথা যে মাত্র শুনলো, যেমন ধরুন আমি আসছি কটিয়াদি, এই মুহূর্তে আমার মাথা ফেটে গেলে দেখবেন আমার মা শোনার পরে চোখের পানি ফেলে কাঁদবে। কিন্তু ওই মহিলা যখন শুনবো ওই মহিলার সন্তানটা কবরে আযাবের মধ্যে ভুগতেছে, এই কথা শুনি না মহিলা কান্দে নাই, বরং মুস্কি মুস্কি হাসতেছে। এবার নবী ডাক দিয়ে কয়, মা, সন্তানের আযাব শুন না পৃথিবীর কোন মা তো কান্দে না, তুমি কেন হাসলা গো? পৃথিবীর সবাই কান্দে, তুমি কেন হাসলা? ওই মহিলা ডাক দিয়ে কয়, নবী গো, ও মায়ার নবী, আমি কেন হাসছি জানেননি? সেই সন্তানটা যেদিন আমার পেটে ছিল আমি বড় আনন্দিত ছিলাম। সন্তানটা পেটে গিয়ে আমার লাথি মারছে, এরপর আমি মনে করেছি বাচ্চাটা জিন্দা আছে, আমি কষ্ট নেই নাই। ভূমিষ্ঠ হওয়ার সময় দাইমারা বলছে আমি নাকি মরে গিয়েছিলাম, আল্লাহ আমারে বাঁচায় রাখছে বলে বেঁচে আছি। কিন্তু পোলাটারে আমি জান প্রাণ দিয়ে আমি মানুষের মতো মানুষ করলাম, আমি তারে বড় করলাম। একদিন বললাম, পুত্রে, তুই যে আমার খবর নস না। এই কথা, দুই কথা, তিন কথার মাথায় আমার পোলা আমার কষ্ট দিছে। যখন কষ্ট দিছি আমি আল্লাহর ডাক দিয়া বলছি, আল্লাহ, যে এই পোলার এত কষ্ট করলাম, সে আমার মর্যাদা না দিয়ে আমার বরং কষ্ট দেয়। আল্লাহ, তুমি তারে ধ্বংস করে দাও, তুমিও তারে কষ্ট দাও। এবার মহিলাকে, নবী গো, আমি কেন হাঁটি জানি, আমি কেন হাঁটে জানিনি গো, আমি কেন হাসি জানেননি? ও বন্ধু, নবী বলে, কেন? আমি হাসতেছি এই জন্য, পোলা আমারে কষ্ট দিছে, আমি কষ্ট পাইয়া বদদুয়া দিছি। আল্লাহ যে আমার ফাগলনির কথা না শুনছে, এই জন্য আমার ভিতরে বড় আনন্দ লাগতেছে। জোরে জোরে কি আল্লাহু আকবার বলা যাবে না? আল্লাহু আকবার। ও বন্ধু, কি ভাষায় বলবো? এবার আমার নবী তো উম্মতের দেওয়ানা, আমার নবীর মনে মানে না। আল্লাহরে ডাক দিয়ে কি, আল্লাহ, কবরটার আলোক করে দাও। মহিলাটা পোলাটারে দেখ গেল, এবার কবরটা ফাঁকা হয়ে গেল। এবার মহিলাটা তার সন্তানটারে দেখে কয়, নবী গো, ও মায়ার নবী, আগে যদি জানতাম আমার পোলা আমার বদদুয়া দিলে আমার পোলারে আল্লাহ এমন ভাবে শাস্তি দিব, জিন্দেগি তো আমি শাস্তি দিতাম না। ও কটিয়াদের বাবা, মার খবর 6 বছর নেও নাই, মনে করতেছ মা মনে তোমাকে পিটা দিবে। না না না, মা বাপ এমন হাজার কষ্ট দিলে একবার আব্বা গো আম্মা কইয়া ডাক দিলে মা বাবার ব্যথা বলে যায়। কথা কোন ঠিক কিনা? ওই মহিলা কই, নবী গো,
আমার সন্তানকে আল্লাহ এমন ভাবে শাস্তি দিছে, আগে যদি জানতাম এমন ভাবে মারবে তাইলে কোনোদিন আমি বদদুয়া দিতাম না। ও নবী গো, আমার পোলার এত কষ্ট দিক আমার বাড়ি যেতে ভালো লাগতেছে না, মেহেরবানি করে একটু আল্লাহরে কন্যা, আল্লাহ যেন তার শান্তি দিয়া দে। আমার নবী ডাক দিয়া কয়, মা আগে আপনি বলেন সন্তানটারে মাফ করছেন নি? নবী গো, আগে যদি জানতাম বদদুয়াই তো দিতাম না, আমার ফুলার আমি মাফ করে দিলাম। এই কথা বলতে দেরি আমার আল্লাহ এই সন্তানটার গায়ের নিচে জান্নাতের গালিচা বিছায়া দিয়ে দিছে। মা তুমি আমার আগে যেও না গো মোরে, মা তুমি আমার আগে যেও না গো মোরে, আমি কেমন করে দেব মাটি, আমি কেমন করে দেব মাটি তোমার কবরে, মা তুমি আমার আগে যেও না গো মোরে। যখন রাত্রি নিঝুম নেই চোখে ঘুম, একলা শূন্য ঘরে তোমায় মনে পড়ে মাগো, তোমায় মনে পড়ে, ঠিক কিনা? এ বাবা, আমি তাহির ওয়াজ যদি 1 সেকেন্ডের জন্য ভালো লাগে থাকেন, 2টা জিনিস করবেন না। 1 নম্বর নবীকে কষ্ট দিবেন না, 2 নম্বর মা বাবাকে কষ্ট দিবেন না। নবী কষ্ট পাইলে জিন্দেগি বরবাদ। নবীর জানের চাইতে বেশি ভালোবাসা লাগবে, ডাবলিদের সঙ্গে সম্পর্ক রাখা যাবে না, আর মা বাবার মনে কষ্ট দেওয়া যাবে না, ঠিক কিনা? আমার নবী নূরের নবী, আমার নবী জিন্দা নবী, ওরে দয়া করে তাই গো নবী আমি দানের বেলায় পাইলে নিরালাই গো নবী, হায় পাইলে নিরালাই গো নবী, পাইলে নিরালাই। 2 কদমে চুমুকাবো, 2 চরণে দুলি মাখিব গায়, পাইলে নিরালাই গো নবী, পাইলে নিরালাই, পাইলে নিরালাই গো নবী, পাইলে নিরালাই। জোরে জোরে কি আল্লাহু আকবার বলা যাবে না? এই বাবা, নামাজের দরকার আছে না নাই? নবীর মহব্বতের দরকার আছে না নাই? আউলিয়া কেরামের সোহবত দরকার আছে না নাই? মা বাবার খেদমত দরকার আছে না নাই?